তাহলে এই গুতাগুতি বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে? আসলে একটা হাদিস থেকে আমরা জেনে নেই আমাদের কি ধরনের স্যাক্রিফাইস মাইন্ড নিয়ে আসা দরকার হুজুরদের ভিতরে, আলেম ওলামাদের ভিতরে, সমাজের মধ্যে। খেয়াল করেন, একজন সাহাবীর জীবনের কথা বলি আমি। যে সাহাবীটা এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন, যে সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার একজন ধনাঢ্যবান ব্যক্তি, সফল ব্যবসায়ী, অনেক টাকার মালিক। বলেন সুবহানাল্লাহ। বুঝেন কথাগুলো, বুঝেন। আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করে টাকা পয়সা, স্ত্রী পরিবার সব কিছু ফেলে রেখে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য চলে গেলেন মদিনাতে। আল্লাহ নবী মদিনায় আসেন। মদিনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো, একদম নিঃস্ব হয়ে চলে গেছেন, কোটি কোটি টাকার মালিক, এখন নিঃস্ব হয়ে যখন চলে যায়, আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ নবীর মায়া হবে কি হবে না? আমাদের এলাকার মাঝে গনি হাজি সাহেব অনেক ধনী, কথা কয় না, ধনী মানুষ না, এখানে সয় সম্পত্তি, বিল্ডিং, টাকা পয়সা সব আছে, সব কিছু ছেড়ে ইসলামের জন্য যদি কোনো একটা দেশের মধ্যে চলে যায়, একমাত্র ইসলামের জন্য, রাসূল আসে, ওই এলাকার মানুষ যদি সেটা জানে, তাহলে বুঝতে পারবেন ওই ব্যক্তিকে অবশ্যই আলাদাভাবে সম্মানিত করা হবে। বলেন ঠিক কিনা? তেমনি আল্লাহ নবী তো জানেন আব্দুর রহমান ইবনে আউফের লাইফ স্টাইলটা অন্যরকম। সে তো সাধারণ কোনো টুথব্রাশ দিয়ে ব্রাশ করে না, সাধারণ কোনো খাবার খায় না, সাধারণ চেয়ারে বসে না, অসাধারণ ব্যক্তি, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ। যখন মদিনায় হিজরত করে গেছে, এত কষ্ট স্বীকার করেছে, নিঃসন্দেহে তার ছাড়টা অনেক বড় ধরনের স্যাক্রিফাইস। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ রে, তুমি কেন মদিনায় আসলে? ইয়া রাসূলুল্লাহ, কি আমি সম্পদ ছেড়েছি, স্ত্রী পরিবার ছেড়েছি, আমি আমার সন্তানগুলোকে ছেড়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি যে জিনিসটা পাইছি হুজুর, আমি আপনাকে পেয়েছি, আমি কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। জীবনে আমি যদি আর কোনো কিছু না পাই, আমার যদি জীবনে সব চলে যায়, যদি আমি ঈমানটা নিয়ে টিকে থাকতে পারি, এটাই তো আমার বড় পাওয়া। এই ঈমান আমাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের জন্য সাহাবা একরামের কাছে বললেন, মদিনার মুহাজিরদেরকে সম্পর্কে, মুহাজিররা দাঁড়িয়ে আছে, আনসারদেরকে, মদিনার আনসারদেরকে বললেন, আমার আব্দুর রহমান ইবনে আউফের দিকে একটু তাকাও, আমার আব্দুর রহমান ইবনে আউফের জন্য একটু একজন কেউ কিছু সহযোগিতা করো, ঘর দাও, একটু তাকে হেল্প করো, ব্যবসা বাণিজ্য তাকে শিখিয়ে দাও। মদিনার মানুষগুলো হলে এমন, মদিনা তো ব্যবসা করতে পারে না মানুষগুলো, তারা কৃষি ক্ষেত খামারে, চারণভূমিতে পশুপালন করে, আর কৃষক হয়ে তারা জীবনযাপন করে। আর মক্কার মানুষগুলো হচ্ছে ব্যবসায়ী মানুষ, এই শেরপুরের মতো। কথা কন ঠিক কিনা? ব্যবসায়ী মানুষ। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের জন্য আপনি টেনশন করবেন না, আমার 2টা বাগান আছে, আমার অসংখ্য অনেক টাকা পয়সা রয়েছে, আমার যে বাগানটা সবচেয়ে ভালো বাগান, আজ থেকে আমি খেজুরের বাগানটা সবচেয়ে ভালোটা আব্দুর রহমান ইবনে আউফের জন্য আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখানে শেষ নয়, আমার 2জন স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা, শোনো, 2টা স্ত্রীর ভিতরে আব্দুর রহমান ইবনে আউফের জন্য ছাড় দিলাম, আমি তালাক দিয়ে দেব। যেই স্ত্রীটা বেশি সুন্দর হয়ে যায়, যেটাকে আব্দুর রহমান ইবনে আউফ পছন্দ করবে, আমি সেই স্ত্রীকে তালাক দিয়া ওই স্ত্রীর সঙ্গে, ওই নারীর সঙ্গে ওই আব্দুর রহমান ইবনে আউফের বিয়ে দিয়ে দেব। আব্দুর রহমান ইবনে আউফের জন্য সব যখন রেডি হয়ে গেল, তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কিছু দরকার নাই, আপনি শুধু বলেন সে যেন আমার জন্য সুন্দর করে একটু ব্যবসায়িক একটা লাইন দেখায় দেয়, আমি ভালো ব্যবসার কৌশল বুঝি, আমি ব্যবসা করব মদিনায়। সুন্দর করে তিনি ব্যবসার জন্য চলে গেলেন। অল্প কয়েকদিন ব্যবসা করলেন, কয়েকদিন ব্যবসা করে কয়েক রোজে তিনি সোনা উপার্জন করলেন, কিছু টাকা উপার্জন করলেন, আর ওই টাকা দিয়ে বিয়ে যখন সম্পন্ন হয়েছে, বিয়ে সম্পন্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়ায় গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, কয়েকদিন যাবত তোমাকে আমি তো দেখি না, তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছিলাম, বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। বলে, তুমি বিয়ে করলে আমার দাওয়াত দিলা না? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি, দাওয়াত দেই নাই, ভুলে গেছি। চিন্তা করেন,
বিয়ে করেছেন, বিয়ে করলাম, দাওয়াত দিই নাই, ভুলে গেছি, হুজুর মন খারাপ করবেন না, মাফ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে আব্দুর রহমান ইবনে আউফ, তোমার জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মক্কায় যেমন সম্পদশালী করেছিল, আমি মদিনাতে তোমার জন্য দোয়া করলাম, তোমার যেন অনেক সম্পদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের জন্য দোয়া করা হলো, আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। দোয়াটা যখন কবুল হয়ে গেল, এত সম্পদ হয়ে গেল মদিনাতে, যখন যুদ্ধ বেজে গেল, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বস্তা সোনা আব্দুর রহমান ইবনে আউফ বিশ্বনবীকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকে আমাদের ভাই ভাই যদি এরকম ভ্রাতৃত্বের বন্ধন থাকে, নিজেদের ভিতরে স্যাক্রিফাইস মাইন্ড যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিজয় আসবে। আমরা যদি সকল দল, যত হুজুর আছে, যত মুসলমান বাংলাদেশে আছে, এক প্ল্যাটফর্মে এসে বাতিলের মোকাবেলা করতে পারি, আমাদের এই বাংলাদেশেও কালেমা খুঁজিত পতাকা পথ করে উড়বে। নরেন্দ্র মোদীর এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো বিজয় লাভ করতে পারবে। এই জন্য এক হওয়ার দরকার আছে না নাই? এক হতে হবে। আর এক হতে গেলে পরে, এক হয়ে যখন বাতিলের মোকাবেলা করবেন, নির্যাতন আসবে, হতাশ হওয়া যাবে না, অনেক পথ পাড়ি দিতে হবে, কিন্তু ফাইনাল খেলায় জিতবো কারা? খেলা হবে কি হবে? দেখেন তো ফাইনাল খেলা কিভাবে জিততে হয়। he